চ্যানেল। আমি রিয়া। আমার নতুন একটা ভিডিওতে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। আর সাথে অরিজিতা আছে। আজকে শনিবারের দুপুর, বাইরে খুব একটা রোদ ওঠেনি, এই রোদ উঠছে। আর ওয়েদারটাও হঠাৎ করে ভীষণ চেঞ্জ হয়ে গেছে। মানে আগের সপ্তাহ পর্যন্ত প্রায় 28-30 এরকম টেম্পারেচার ছিল, সেই জায়গায় এই সপ্তাহে মানে 5-6-তে নেমে এসেছে। বাইরে প্রচণ্ডই ঠান্ডা। আর আজকে বেরোচ্ছি, একটা ফার্নিচারের দোকানে যাব, তাই ভাবলাম এখানকার ফার্নিচারগুলো কীরকম দেখতে হয় সেটা আপনাদের সাথেও শেয়ার করি। আর আমাদেরও একটু আধটু কিছু কেনার আছে, সেগুলোও দেখব। চলুন তাহলে যাওয়া যাক, আর ভিডিওটাকে এখান থেকেই শুরু করছি। আজ বাইরে রোদটাও কিন্তু ভীষণ ভালো উঠেছে, খুব আরাম লাগছে। 4-5 দিন আগে পর্যন্ত বেশ গরম পড়ে গিয়েছিল, কিন্তু আবার এই বৃষ্টি হওয়ার পরে বেশ ঠান্ডা পড়ে গেছে। একদম কোট পরে ফেলেছি। ঠান্ডার থেকেও সব থেকে খারাপ লাগছে এই হাওয়াটার জন্য, প্রচণ্ড হাওয়া দিচ্ছিল। এই আগের সপ্তাহে একটু গরম পড়েছিল, হঠাৎ করে আবার এত ঠান্ডা পড়ে গেছে। এখন প্রায় 5-6 ডিগ্রি টেম্পারেচার, ঠান্ডাও লাগছে, প্রচণ্ড হাওয়া দিচ্ছে। ভেতরে দুটো করে সোয়েটার পরতে হচ্ছে। হ্যাঁ, দেখা যাক আবার কবে গরমটা পড়ে। গরমটা না পড়লে না ঠিক ভালো লাগে না। আর কলকাতাতে সবাই গরমে এখন সেদ্ধ হয়ে যাচ্ছে। বাড়িতে যখনই ফোন করছি তারা বলছে তোরা কি ভালো আছিস ঠান্ডাতে। এখানে আর আমরা ওয়েট করে আছি কবে গরম পড়বে। সেটাই, গরম পড়লে একটু তবে হাত পা বলে একটু ভালো করে চলাচল হবে আর কি। আর ঠিক আছে, কি করা যাবে। আর যেখানে যেরকম সেখানে তো সেরকম পরিবেশ থাকবেই। টিউলিপ ফুল আর তার সাথে এত সুন্দর পাখির ডাক, সব মিলিয়ে মনটা একদম ভালো হয়ে গেল। এখন তো অস্ট্রিয়াতে স্প্রিং চলছে, সামার আসতে এখনও মাসখানেক দেরি আছে। আর এই বসন্তের শুরু থেকে এখানে গাছে গাছে একদম ফুলে ভরে যায়। সব থেকে ভালো লাগে ওই টিউলিপগুলো দেখতে। এই ফুলটা বেশ সুন্দর ছিল, তবে আমি নাম জানি না। এই রাস্তাটা পেরোলেই তারপরেই দোকানটা। আর দূরের ওই পাহাড়টা দেখুন, দেখে অনেকটা সেই পিরামিডের মতো দেখতে লাগে না? আমি যতবারই দেখি আমার সেই স্টেপ পিরামিডের ছবি দেখেছি, সেটার কথাই মনে পড়ে। চলুন, একদম ওখানে সামনেই চলে এসেছি। এই যে পেনি মার্কেটটা লেখা, এটা একটা সুপার মার্কেট। আর এই দূরে ট্যাকো যেটা, ওটা একটা জামা কাপড়ের দোকান। আর পাশেই দেখুন জিস্ক বলে লেখা আছে। আমরা ওই দোকানটাতেই যাব, ওটাই হলো ফার্নিচারের দোকান। বাইরে দেখতে পাচ্ছেন অনেক ধরনের সেই গার্ডেনে বসার সোফা সেটগুলো রাখা আছে। চলুন দোকানের ভেতরে গিয়ে তারপরে দেখাচ্ছি। এই দোকানটায় আগেও অনেকবার এসেছি। এই কিছুদিন হলো দোকানটা আবার নতুন করে রেনোভেট করে সব জিনিসপত্র দিয়ে সাজিয়েছে। আমরা মেনলি আজকে বেডশিট দেখতে এসেছি, আর দেখতে এসেছি টিভি ক্যাবিনেট। না, এক্ষুনি আমরা কিনবো না, তবে কীরকম দাম সেটাই দেখছি। এটা বেশ ভালো লাগছিল। দাম দেখেছেন প্রায় 115 ইউরোর মতো। এপাশটায় বেডগুলো রাখা আছে, তবে এখানকার বেডগুলো দেখুন, এমনি ডবল হলেও কি হবে, ম্যাট্রেসগুলো কিন্তু সব সিঙ্গেল। এখানকার বেশিরভাগ বেড দেখেছি এরকম সিঙ্গেল ম্যাট্রেসই থাকে। আমি ডবল ম্যাট্রেসের বেড খুব কম দেখেছি। যাই হোক, এদের জানি না অর্ডার দিলে এরা ডবলভাবে করে দেয় কি না সেটা জানা নেই। তার বেডগুলো কিন্তু ভীষণ সুন্দর। না, আমাদের এখন বেডের কোনো দরকার নেই, আমরা সোজা চলে এসেছি বেডশিট দেখতে। এই পোর্শনটা দেখেছেন, সব বাচ্চাদের রুমের জন্য বেডশিটগুলো রাখা আছে, বড়দেরও আছে। এই যে পাশের এইগুলো বেশ ভালো ভালোই দেখতে। দামও কিন্তু প্রচুর, এক একটা প্রায় 20 ইউরো 30 ইউরো এরকম দাম।
মানে ওই ইন্ডিয়ান কারেন্সিতে 2-3 হাজার টাকার মতো। আর এপাশে ওই কমফর্টারগুলো আছে, এগুলো কিন্তু সব থেকে সুন্দর। আমরা 2-4টে আগেই কিনে নিয়ে গেছি, যেগুলো এখন আমরা ইউজ করছি, তাই কমফর্টার আমাদের নেওয়ার নেই। তবে বেডশিটগুলো জানেন তো, আমরা যে ধরনের কটনের বেডশিট ইউজ করতে অভ্যস্ত সেই ধরনের ঠিক পেলাম না, তাই জন্য একটু মনটা খচখচ করছে নেব কি না। অনেকদিন তো ইন্ডিয়া যাওয়াও হয়নি, সেই বাড়ি থেকে যা বেডশিট আনা হয়েছিল সেগুলোই এখনও চলছে। এই যে অরিজিৎ এখনও দেখে যাচ্ছে, আমিও খুঁজছি, কিন্তু ঠিক কটনগুলো ভালো লাগছে না। আর এদিকটায় ওই ম্যাটগুলো আছে, এই যে ম্যাটটা আমি হাত দিয়ে দেখাচ্ছি, এই ম্যাটটা আমরা কিনেছি। এখানে দাম দেখেছেন 20 ইউরো দাম, কিন্তু এটা আমরা মাত্র 9 ইউরোতে কিনেছিলাম অফারে আগেই। এই যে এই বেডশিটের প্রিন্টটা একটু পছন্দ হয়েছে, কিন্তু সে পিওর কটন, ঠিক কটন বলে লেখা থাকলেও পাচ্ছি না। আর দেখেছেন সিঙ্গেল বেডশিটের দামটা তাও একটু কম, কিন্তু ডবল বেডশিটের দাম আবার অনেকটাই বেশি, তাই জন্যই ভাবছি কিনবো কিনা। আর এদিকে সব কার্টেনগুলো রাখা আছে, কার্টেনগুলোও কিন্তু খুব সুন্দর সুন্দর দেখতে। আর এগুলো দিয়ে কার্টেন তৈরি করা হয়, আপনার পছন্দ মতো জিনিস দিয়ে এখানে অর্ডার দিয়ে গেলে ওরা মাপ ওয়াইজ তৈরি করে দেবে। এর দামগুলো একটু দেখিয়ে দিলাম, কোনোটা 5 ইউরো, কোনোটা 12 ইউরো, কোনোটা 6 ইউরো। যেগুলো ওই লাল দিয়ে লেখা আছে ওইগুলো কিন্তু অফার প্রাইস। আর এদিকটায় ওই বাথরুমের যাবতীয় সেট আছে, মানে বাথরুম টায়াল, হ্যান্ড টায়াল, এই সমস্ত। আর ওই বাথরুম ক্লিন করার জিনিসপত্রগুলো। এপাশের ক্যাবিনেটগুলো কি সুন্দর দেখেছেন, একদম সাদার ওপর, তো দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগছিল। তবে দাম সত্যি কথা বলতে মারাত্মক। আর এই ওয়ার্ড্রপগুলো দেখুন, উডেন ফিনিশ করা, দেখতে কিন্তু ভীষণ সুন্দর। প্রতিটার সাথে বেশিরভাগই আবার এই ধরনের আয়না লাগানো। আর অরিজিৎ এখানে জামা কাপড় হ্যাং করার জন্যই স্ট্যান্ডটা দেখছে। আসলে বাইরে থেকে মানে যে জামা কাপড়গুলো পরে এসে একটু মিলে রাখার প্রয়োজন হয়, সেই রকম মেলার জায়গা আমাদের ফ্ল্যাটে নেই। এরকম একটা হলে সুবিধাই হয়। এটা বেশ পছন্দ হয়েছিল, ওই 40 ইউরোর মতো দাম, মানে ইন্ডিয়ান কারেন্সিতে 4000 টাকার মতো। কিন্তু এটা এই এক পিসই আছে, মানে যেটা শো করা আছে। নতুন থাকলে হয়তো নিয়ে নিতাম, তাহলে বক্সে করে নিয়ে যেতে সুবিধা হতো, কিন্তু এরা আর এটা ওই প্যাক করে দেবে না, ওই অত বড় লম্বাটা আর কি করে নিয়ে যাব, তাই আর নিলাম না। আর এপাশের এই ক্যাবিনেটগুলো প্রতিটাই কিন্তু খুব সুন্দর, আর প্রতিটার দামই মোটামুটি ওই 100 ইউরোর ওপর, মানে 10,000 টাকার ওপর। দেখা যাক কি করা যায়, অনলাইনেও অর্ডার দিতে পারি, সেইভাবেও কেনা যাবে, ওটা পরে ভেবে চিন্তে করা যাবে। আর এপাশের ওয়ার্ড্রপগুলো কিন্তু আমার ভীষণ পছন্দ হয়েছে। দাম দেখেছেন, একদম 300 ইউরোর ওপরে সব, মানে ওই প্রায় 30, 40, 50 হাজার এই রকম দাম, মানে সবই ওই 30 হাজারের ওপর তো হবেই। আর এই দুটো বাস্কেট নিলাম ওই আলু পেঁয়াজগুলো রাখার জন্য, এখন ওই মেঝেতেই পড়ে থাকে, তাই জন্য একটা বাস্কেট রাখলে সুবিধা হবে। আমার তো পিঙ্ক কালারটা পছন্দ ছিল, কিন্তু অরিজিৎ বলল নীলটা নিতে, পিঙ্কটা নাকি কেমন মেয়েদের মতো দেখতে, কি জানি বাবা। আলু পেঁয়াজ রাখবে, তাতে আবার ছেলে মেয়ে কী আছে বুঝি না। আর এই ক্যান্ডেলগুলো দেখুন কি সুন্দর না, বেশ ভালো গন্ধও ছাড়ছিল। যাই হোক, ক্যান্ডেল এখন বাড়িতে আছে আর নিলাম না। আমি নেবো এই ম্যাটগুলো টেবিলে পাতার, বাড়িতে কোনো লোকজন এলে তাদের জন্য একটু ভালো ম্যাট কিনে রাখা, যাতে একটু সেই সময় পেতে দিতে পারি, কারণ যেগুলো রেগুলার আমরা ইউজ করি সেগুলো তো নষ্ট হয়েই যায়। এগুলোর দাম কিন্তু বেশি ছিল না, ওই 1 ইউরোর মধ্যে দাম ছিল, মানে ওই 90 টাকা, 100 টাকা এই রকম দাম। এই যে এই জিনিসগুলো আমাদের কেনা হয়ে গেছে, আর দোকানটা আজকে মোটামুটি ফাঁকাই আছে। আমরা বিল করিয়ে বেরিয়ে যাব। দেখুন, বিল করিয়ে বেরিয়ে বাইরে জিনিসটা খুব সুন্দর লাগলো, তাই ভাবলাম আপনাদের একটু দেখিয়ে নিই। বাড়ির সাথে একটু গার্ডেন থাকলে এই রকম সুন্দর সুন্দর জিনিস দিয়ে সাজালে কিন্তু বেশ ভালো লাগে। আর কি হারে হাওয়া দিচ্ছে দেখেছেন, আর বাইরে বেশিক্ষণ থাকা যাচ্ছে না। চলুন এবার তাহলে বাড়ি ফিরি, আর আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবেন, এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য টাটা।